नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् আমাদের ধারাবাহিকভাবে যে পাঠ হচ্ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের আজ হচ্ছে ৭১ নম্বর শ্লোক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহা निर्ममो निरहंकार सशांति मधिगच्छति। शब्दार्थ विहाय त्याग करे, कामन इंद्रिय सुख भोगेर बासना समूह, जे व्यक्ति सर्वान समस्त पुमान पुरुष चरति विचरण करें, निस्पृहा स्पृहा शून्य, निर्मम ममत्वबोध रहित, निरहंकार अहंकार शून्य, स तिनि शांति प्रकृत शांति अधिगच्छति प्राप्त हन। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की। जे व्यक्ति समस्त कामना बासना परित्याग करे, जड़ विषयेर प्रति निस्पृह निरहंकार और ममत्वबोध रहित हये विचरण करें, तिनि प्रकृत शांति लाभ करें। तात्पर्य निष्काम हওয়ার अर्थ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। এই জড়দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয় অনুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না। তবে ইন্দ্রিয় অনুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে সে মুক্ত হবার জন্য তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের, ঈশাবাস্যমিদং সর্বম, এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মোপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শান্তি সম্পর্কে বলছেন, শান্তি লাভ। ভগবদ গীতাতে একাধিক শ্লোক আছে শান্তি লাভের উপর। তারপরের শ্লোকটা
বলা হচ্ছে এসা ব্রহ্মস্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্যতি স্থিত অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণ বিচ্ছতি। এবং আরেকটা শ্লোক আছে, ভক্তারং জগৎ পোষাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তমাম শান্তি মৃচ্ছতি। শান্তি মৃচ্ছতি, শান্তি কি করে পাওয়া যায়? তো মানুষ তো শান্তি চায় নাকি? হ্যাঁ, কিন্তু এই কলিযুগে কয়জন মানুষ শান্তি পায়? বেশিরভাগ মানুষই তাদের অনেক অনেক কিছু আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী হাড়ি সব আছে, তাই না? এই দৈসিন্যরাগুলি সব নষ্টের গোড়া। মানে নষ্টের গোড়া মানে আমাদের মনকে চঞ্চল করে, তাই না? হ্যাঁ, হাড়ি মানে ভালো খাওয়া দাওয়া, গাড়ি তো একটু ভালো আরামসে যাবো। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, এগুলো কৃষ্ণ সেবায় লাগানো যায়। আপনারা অনেকে গাড়িতে করে এখানে এসছেন, মন্দিরে এসছেন কৃষ্ণের জন্য, জগন্নাথকে দর্শন করার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু যারা ভোগ বিলাসের জন্য এই সমস্ত বিষয়গুলিকে ব্যবহার করে, তারা কখনোই শান্তি পাবে না। হ্যাঁ, এইটাই এখানে ভগবান বলছেন কি, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে। এখন সমস্ত কামনা বাসনা কি পরিত্যাগ করা সম্ভব? কি মনে হয়? আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলছে? সমস্ত কামনা বাসনা কি পরিত্যাগ করা সম্ভব? আজ সকালে আমরা আলোচনা করছিলাম যে সম্ভব নয়, এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কামনা বাসনা থাকে। যে মানুষটা 90 বছর বয়স, তারও কামনা বাসনা থাকে। আমাদের ভারতবর্ষের কালচারটা একটু ভালো, না হলে আপনি যদি আমেরিকায় যান, 80 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, তারা নাইট ক্লাবে যায় টিকিট কেটে। 90 বছরের বৃদ্ধ হাত কাঁপে, মাথা কাঁপে, নাইট ক্লাবে যায় টিকিট কেটে। বেশ কয়েক $1000 দিয়ে টিকিট কেটে নাইট ক্লাবে ঢোকে। তাহলে শরীর শেষ, শরীর শেষ, কিন্তু মন কামনা বাসনা থেকে মুক্ত হয়। কামনা বাসনা এমনই জিনিস, আপনার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি একটা শঙ্করাচার্যের শ্লোক আছে, না ওইটা না, দন্তং স্খলিতং একটা শ্লোক আছে, যে দাঁত পড়ে গেছে, মাথা নড়ছে, পা কাঁপছে, তথাপি ন মুঞ্চতি আশা ভাণ্ডব। তা সত্ত্বেও তার আশা, এই জগৎকে আশা মানে কি, জগৎকে ভোগ করার আশা সে ছাড়ছে না। সে ভাবছে আমি চিকিৎসা করে ঠিক হয়ে যাব এবং জগৎকে ভোগ করবে, এবং করার চেষ্টাও করে। এটা কারা করে? যারা কৃষ্ণ ভক্ত নয়। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তারা আসল ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য তারা কামনা বাসনা পরিত্যাগ করার চেষ্টা করে। এখন পরিত্যাগ মানে আসলে কামনা বাসনা পরিত্যাগ করা যায় না, কিন্তু তার গতিটাকে পরিবর্তন করা যায়। কামনা বাসনা যখন আমরা নিজেরা ভোগ করতে চাই, তার আগের শ্লোকে বলা হচ্ছে ন কাম কামি। যারা কামনাকে ভোগ করতে চায় তারাই অশান্তি পাবে। অজাত কাম কামনাম উপভোগন সম্মতি অভিশা কৃষ্ণ ভট্টেব ভূয় এবা বিবর্ধতে। ঘির মধ্যে যদি, আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয়, কত লিটার ঘি খেলে আগুন সন্তুষ্ট হবে? বলুন, যে এখানে যদি আপনি 10 লিটার ঘি দেন, আগুন সন্তুষ্ট হবে। সারা জীবন ঘি দিয়ে যান, আগুন সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে। আমাদের কামনাটা হচ্ছে এরকম, কখনো সন্তুষ্ট হবে না। কামাদিনম কতিন কতি ধা পালিত দুর্নিদেশাস তেষাং জাতা মৈন করণা নত্রপা শান্তি উৎসৈচৈতান অথ যদুপতে সম্প্রতং লব্ধ বুদ্ধি তমায়ত শরণম অভয়ম মাং নিজংস আত্মদাস্যে কামাদিনং কতিন কতি ধা পালিত দুর্নিদেশাস। হে ভগবান, হে যদুপতি, কামনার সব আদেশই আমি পালন করার চেষ্টা করেছি। কামাদিনং কতিন কতি ধা, কত যে আদেশ দিয়েছে কামনা আমার, সব আদেশই পালন করার চেষ্টা করেছি। পালিত দুর্নিদেশ, এবং অনেকগুলি আদেশ ছিল খুব দুর্নিদেশ। দুর্নিদেশ মানে খুব কঠোর আদেশ, পালন করা কঠিন, তাও আমি পালন করেছি। কামাদিনম কঠিন কতি ধা পালিত দুর্নিদেশ তেষাং জাতা মৈন করোনা। কিন্তু আজ অব্দি কামনা আমাকে বলেনি যে ঠিক আছে, তুমি আমার জন্য যথেষ্ট চেষ্টা করেছ, তাই তোমার প্রতি আমার করুণা হয়ে গেছে, এখন থেকে আর তোমার কামনা হবে না, বলেনি। আমি কামনাকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় চেষ্টা করেছি,
কিন্তু আজ অব্দি এই নির্লজ্জ কামনা আমাকে বলেনি যে ঠিক আছে অনেক হয়েছে, অনেক চেষ্টা করেছো আমার জন্য, অনেক স্যাক্রিফাইস করেছো, ঠিক আছে এখন থেকে আর তোমাকে জ্বালাতন করবো না। যদিও আমি কামনাকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কামনা কিন্তু নির্লজ্জ। হ্যাঁ, সে কখনো বলেনি যে ঠিক আছে আর চেষ্টা করতে হবে না। হ্যাঁ, নত্রপা, নত্রপা মানে লজ্জা নেই, কামনার কোনো লজ্জা নেই। নৌপ শান্তি, তার কোনো শান্তি নেই। হ্যাঁ, যেমন আগুনে ঘি ঢাললে আগুন কি শান্ত হয়? শান্ত হয় না। ঠিক তেমনি কামনা আপনি যতই ভোগ করুন, আপনার কামনা কখনোই শান্ত হবে না। নত্রপা নৌপ শান্তি। তাই আমি যেটা বুঝতে পেরে গেছি, তাই আমি কামনাকে ত্যাগ করলাম। হে যদুপতি, আমার এখন বুদ্ধি জাগ্রত হয়েছে, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। সাম্প্রতং লব্ধ বুদ্ধিস, আমি এখন বুদ্ধি লাভ করেছি। তোমায়ত শরণম ভয়ম, হে অভয় চরণ শ্রীকৃষ্ণ, তোমার চরণে আমি আত্মসমর্পণ করলাম। মাং নিজুংস আত্মদাস্যে, তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করা। এইভাবে ভক্ত কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে কামনা কখনো শেষ হবার নয়। তাহলে কি করা? কামনাটাকে কি করা? শেষ তো হবে না। কি করা? এটাকে কৃষ্ণমুখী করতে হবে। কৃষ্ণমুখী। হ্যাঁ, কাম কৃষ্ণ কর্মার্পণে লোভ ভক্তদ্বেষী জনে, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা মোহ ইষ্ট লাভ বিনে। কাম ক্রোধ লোভ মোহ মদ, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। হচ্ছে কাম কৃষ্ণ কর্মার্পণে। কামনা আছে, কিন্তু সেটাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োগ না করে আমি কৃষ্ণের কামনা পূর্ণ করার চেষ্টা করব। হ্যাঁ, যে বৃন্দাবনে গোপবালকরা কি করে, কৃষ্ণ বলে রাধারানীকে ডেকে আনো, তো শ্রীদাম সুদাম সব যায়, রাধারানীর বাড়িতে যায়, গিয়ে বিভিন্ন ভাবে রাধারানীকে কৃষ্ণের কাছে নিয়ে আসার চেষ্টা করে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের কামনাকে পূর্ণ করা। হ্যাঁ, এটা খুব গভীর তত্ত্ব, এটা এত চট করে বোঝা যাবে না। কৃষ্ণের কামনাকে পূর্ণ করা। কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার কামনা সাধন করার জন্য। হ্যাঁ, কিন্তু তার কামনাটা নির্মল, কৃষ্ণের কামনাটা হচ্ছে নির্মল। তো এইভাবে কৃষ্ণের কামনাকে পূর্ণ করার জন্যই আমাদের কামনা হওয়া উচিত। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন, কৃষ্ণ চাইছেন কুরুক্ষেত্রের যুদ্ধটা হোক। অর্জুন বলছেন আমি যুদ্ধ চাই না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা আমার ভাই প্রপিতামহ, তাদেরকে আমি কি করে হত্যা করবো? আমার গুরু। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ইচ্ছা করেই কৃষ্ণ এমন ভাবে সাজিয়েছেন যে সেখানে গুরুদেব, প্রপিতামহ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু তারা কৌরব পক্ষে চলে গেছে। হ্যাঁ, তো আমি তাদেরকে কিভাবে হত্যা করবো? আমি যুদ্ধ করবো না। অর্জুন তার নিজের তৃপ্তির কথা চিন্তা করে তিনি ঠিক করলেন যুদ্ধ করবেন। তারপর কৃষ্ণ 18 অধ্যায় ভগবত গীতা বললেন। বলার পরে অর্জুন কি বললেন? বলার পরে ভগবত গীতা শোনার পরে অর্জুন কি বললেন? করিষ্যে বচনং তব, হে কৃষ্ণ তোমার কথাই আমি পালন করব। তার মানে কৃষ্ণের কামনা, কৃষ্ণের কামনা যুদ্ধ হোক, অর্জুনের কামনা যুদ্ধ না হোক। কৃষ্ণের কামনাকে পূর্ণ করার জন্য অর্জুন তার নিজের কামনা ছেড়ে দিলেন। তো কামনা তো ছাড়েননি, নিজের কামনাটা তিনি কৃষ্ণের কামনার সঙ্গে মিলিয়ে দিলেন। আমাদের কামনাটাকে কৃষ্ণের কামনার সঙ্গে যুক্ত করে দিলেই কামনা জয় হয়ে যাবে। কাম ও কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের কর্মের জন্য কামনা আমাদেরকে প্রয়োগ করতে হবে। কাম ও কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্তদ্বেষী জনে। ক্রোধ দেখাতে হবে কিনা? বলে সাধুদের ক্রোধ থাকতে নাই, এটা একটা ভুল থিওরি। সাধুদের ক্রোধ নাই। হনুমান লঙ্কা পুড়ে ছারখার করে দিয়েছেন, হনুমান। তারপরে অর্জুন কুরুক্ষেত্র ছারখার করে দিয়েছেন। এরা কি সাধু না? অর্জুন সাধু না হলে ভগবত গীতা কৃষ্ণ ব্যাসদেবকে বলতে পারতেন, নারদ মুনিকে বলতে পারতেন, মহান মহান মুনি ঋষিরা সেখানে ছিলেন। কিন্তু কৃষ্ণ বেছে নিলেন অর্জুনকে, কারণ অর্জুন একজন পরম শুদ্ধ ভক্ত। পরম শুদ্ধ ভক্ত না হলে তিনি কেন গীতা বলতে গেলেন অর্জুনকে? এইভাবে যখন আমরা আমাদের ক্রোধকে কৃষ্ণের জন্য প্রয়োগ করি, সেই ক্রোধটা নির্মল। হনুমান তার ক্রোধকে কার জন্য প্রয়োগ করেছিলেন?
রামের জন্য, রাম সীতার জন্য তার ক্রোধকে কাজে লাগিয়েছিলেন। হ্যাঁ, এমনিতেও দেখবেন, হ্যাঁ, হয়তো একটা কিছু মস্তান ছেলে, কিছু গুন্ডা ছেলে একটা মেয়েকে বলাৎকার করছে, সেখানে আপনি ক্রোধ দেখানো উচিত কি ক্রোধ দেখানো উচিত নয়? হ্যাঁ, উচিত। তার মানে ক্রোধ নির্মল, ক্রোধ নির্মল। একই ছুরি, খুনির হাতে ছুরিটা দিয়ে সে খুন করে, আবার একই ছুরি ডাক্তারের হাতে সে রোগীকে বাঁচায়। তাই না? একই ছুরি ডাক্তারের হাতে এটা কারো প্রাণ রক্ষা করছে, আর খুনির হাতে কারো প্রাণ হরণ করছে। এইভাবে সংসারে সবকিছুই ক্রোধ, একই ক্রোধ কাউকে খুন করে ফেলছে। আবার একই ক্রোধ, যেমন হনুমান, তিনি রামচন্দ্রের জন্য, সীতার জন্য ক্রোধ প্রদর্শন করেছেন, তো সেই ক্রোধটা কিন্তু পবিত্র। এই জন্য হনুমানের পূজা হয়। আপনি বিহারের দিকে যাবেন, প্রচুর হনুমান মন্দির, বজরাঙ্গ বলে প্রচুর হনুমানের মন্দির। কেননা তিনি ক্রোধী, ক্রোধী, তাকে কেউ বদরাগী বলে না। ক্রোধী কারণ তিনি ক্রোধ করেছেন, যেহেতু রাবণ সীতা হরণ করেছে, তাই হনুমান ক্রোধ করেছেন। এলে ক্রোধ ভক্তদেশী জনে, ভক্তদের প্রতি কেউ যদি বিদ্বেষ করে বা কৃষ্ণের প্রতি যদি কেউ বিদ্বেষ করে, তাহলে আপনি ক্রোধ দেখাতে পারেন। তাহলে ক্রোধকে ধ্বংস করার প্রয়োজন নেই, ক্রোধকে ধ্বংস করার প্রয়োজন নেই। ক্রোধ থাকবে, পুরো মাত্রায় থাকবে, শুধু অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। ক্রোধ এখন আপনার অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্ট থেকে ক্রোধটাকে তুলে কার অ্যাকাউন্টে জমা দিতে হবে? কৃষ্ণের অ্যাকাউন্ট। এইভাবে শুধু আমাদের জীবনের শুধু অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। সবই ভালো, শুধু অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ, লোভ, সবারই তো লোভ আছে না? হ্যাঁ, লোভটা কি বলা হচ্ছে? লোভ হচ্ছে আমার হরিকথা শুনতে হবে, সাধু সঙ্গে হরিকথা। লোভ, সাধু সঙ্গে হরিকথা, লোভ, আমার লোভ, আমি সাধু সঙ্গে হরিকথা শুনবো, এটা আমার লোভ, এটা লোভ। হ্যাঁ, তাহলে লোভটাও কৃষ্ণমুখী হয়ে গেল। হ্যাঁ, কোনো কিছু ধ্বংস করা হচ্ছে না। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ মানে কি? যারা মদ খায় তারা মনে করে মদ ছাড়া আমি বাঁচবো না, এটাকে বলা হয় মোহ। হ্যাঁ, তো ঠিক সেরকম কৃষ্ণ ভক্তরা মনে করে আমি কৃষ্ণ ছাড়া বাঁচবো না, আমি গীতা ভাগবত না শুনে বাঁচবো না, আমি সাধু সঙ্গ ছাড়া বাঁচবো না। এই যে ভাবটা, এটা মোহ, মোহ, কিন্তু এটা কৃষ্ণমুখী মোহ। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মদ কৃষ্ণ গুণগানে, মদ মানে মত্ততা, কৃষ্ণের গুণগানে পাগল হয়ে যাওয়া। হ্যাঁ, এইভাবে যখন আপনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ সবকিছুকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবেন, কৃষ্ণমুখী করে দেবেন, কোনো কিছুই ধ্বংস করার প্রয়োজন নেই। বা কোনো কিছু মন্দ নয়, এই সংসারে কোনো কিছুই মন্দ নয়। টাকা পয়সা, হ্যাঁ, কোন সাধু নাকি বলেছিলেন, কোন সাধু একটা ইয়েতে বসেছিলেন, বিছানায় বসেছিলেন, বিছানার চাদরের নিচে কে লুকিয়ে একটা 50 পয়সা লুকিয়ে রেখে দিয়েছে। তো সাধু ভুল করে ওই 50 পয়সার উপরে বসেছেন, বসে হঠাৎ করে লাফ দিয়ে উঠেছেন। কি ব্যাপার? এখানে আগুন। কি আগুন? চলো বিছনার চাদর তুলো। বিছনার চাদর তুলে দেখে নিচে একটা 50 পয়সা, মানে ওনার কাছে এটা আগুন। আমাদের প্রভুপাদ বলছেন, ওনার কাছে 50 পয়সার জন্য ওনার কাছে মনে হয়েছে আগুন। আমাকে 50 কোটি টাকা দাও, আমি কালকে খরচ করে দেব। 50 কোটি টাকা দাও, আমি কালকে খরচ করে দেব। কৃষ্ণের টাকা কৃষ্ণের জন্য খরচ করতে হবে। বলছে আমার হাত পুড়বে না। হ্যাঁ, ওনার যেমন পাছা পুড়ে গেছে, লাফ দিয়ে উঠেছে, আমার হাত পুড়বে না। হ্যাঁ, তুমি আমাকে 50 কোটি টাকা দিলেও হাত পুড়বে না। তো কৃষ্ণ ভক্ত জানে লক্ষ্মীপতির জন্য লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী মানে টাকা। হ্যাঁ, তো লক্ষ্মীপতির জন্য লক্ষ্মী। এই মাইক দিয়ে আমি হিন্দি গান গাইতে পারি, সিনেমার গান গাইতে পারি, এই মাইক দিয়ে আমি জয় রাধা মাধবও গাইতে পারি, ভগবানের গান গাইতে পারি। তাহলে মাইকটা তো কোনো দোষ নেই, মাইক তো নির্দোষ। আমি যদি মাইকটাকে দিয়ে বাজে কথা বলি, বাজে গান গাই, তাহলে মাইকটা খারাপ ভাবে ব্যবহার করা হলো। আবার এই মাইক দিয়ে যদি আমি হরি কথা বলি, এই মাইকটা ভালো কাজে লেগে গেল। মাইকের কোনো দোষ নেই, এই সংসারে কোনো কিছুর দোষ নেই। টাকা পয়সা বলুন, যাই বলুন, কোনো কিছুর দোষ নেই। এই জন্য আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আচ্ছা মোবাইলগুলো অফ করে রাখি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে তিনি ছিলেন আজীবন ব্রহ্মচারী, তাকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী। তো তিনি
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আমি আজীবন ব্রহ্মচারী, কিন্তু আমি যদি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারি তাহলে আমি শত শত বিবাহ করতে রাজি আছি। কিন্তু উনি বলছেন, কিন্তু আমি অযোগ্য, আমি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারবো না, আমার সেই সাহস হয় না, তাই আমি আজীবন ব্রহ্মচারী। তো কি বলছেন, যদি আমি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারি তাহলে আমি শত শত বিবাহ করতে রাজি আছি। এটা হচ্ছে কাম ও কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের জন্য কামনাকে ব্যবহার করা। যদি শিল প্রভুপাদের বাবা যদি বিবাহ না করতেন, গৌরমোহন দে, তিনি যদি বিবাহ না করতেন তাহলে অভয়চরণ দে, আমাদের শিল প্রভুপাদ, তার জন্ম হতো না। তো তিনি তো বিবাহ করে তিনি এমন এক সন্তানের জন্ম দিলেন যিনি সমস্ত বিশ্বে এক বিপ্লব নিয়ে এসেছেন। এটা হচ্ছে কামের মাধ্যমে কৃষ্ণ সেবা। কামকে বন্ধ করতে বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে কামের মাধ্যমে কৃষ্ণ সেবা। কাম ও কৃষ্ণ কর্মার্পণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সবকিছুই কৃষ্ণের সেবায় লাগাতে হবে। এখানে এই শ্লোকে শান্তির ফর্মুলা বলা হচ্ছে। সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে বলতে প্রভুপাদ আবার তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন। পরিত্যাগ মানে আমার নিজের জন্য পরিত্যাগ করব, কিন্তু কৃষ্ণের জন্য পরিত্যাগ করব না। একজন কোটিপতি একবার পাঠ শুনতে এসেছিলেন, সত্যি ঘটনা। প্রভুপাদ পাঠ করছিলেন, প্রভুপাদ তখন পাঠের শেষে প্রভুপাদের পাঠ শুনে উনি এমন মুগ্ধ হয়ে গেলেন, বলছেন, প্রভুপাদ, আমার অনেক ফ্যাক্টরি আছে, আমার এই ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি আছে, আমি সেখান থেকে কোটি কোটি টাকা রোজগার হয়, কিন্তু আমি শান্তি পাচ্ছি না, আমি আপনার ইস্কনে চলে আসব, আমাকে নেবেন? প্রভুপাদ তার সেক্রেটারিকে বললেন, ডায়েরিটা আনো তো। ডায়েরিটা আনো। তো ডায়েরিটার কলমটা নিয়ে আসা হলো। প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনার কি কি ফ্যাক্টরি আছে বলুন। 1 নম্বর, আমার অমুক ফ্যাক্টরি আছে। 2 নম্বর, আমার ওই আরেকটা ফ্যাক্টরি আছে। 3 নম্বর যখন লিখছে, উনি বলছেন, প্রভুপাদ আপনি ফ্যাক্টরিগুলোর নাম লিখছেন কেন? এগুলো আমরা ইস্কন নিয়ে নেব। তো যখন বলছি ইস্কন নিয়ে নেব, উনি নমস্কার দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেছেন। বলছে, মুখে বলা যায় সব কৃষ্ণের, কিন্তু কৃষ্ণের জন্য আমরা কতটুকু রেডি? প্রভুপাদ ছিলেন প্র্যাকটিক্যাল কৃষ্ণ ভক্ত। প্রভুপাদ ছিলেন প্র্যাকটিক্যাল কৃষ্ণ ভক্ত। কারণ তোমার হৃদয় যেখানে, তোমার টাকা পয়সা সেখানে, এটা স্বাভাবিক। আমাদের হৃদয়টা যেখানে, টাকা পয়সা সেখানে। তো আমাদের হৃদয় যদি কৃষ্ণের জন্য হয়, তাহলে কৃষ্ণের জন্য আমরা অন্তত সাধ্য মতো আমরা কিছু না কিছু তো কৃষ্ণের জন্য দেব। তো যাই হোক, ওই কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে ভদ্রলোক যতই বলছেন যে আমার আর ভালো লাগছে না, আমি নিজের জীবনটাকে কৃষ্ণের জন্য দেব, নিজের জীবন দেবে, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যে অর্থ গ্রন্থি রয়ে গেছে সেটা তো তুমি দেবে না। এই জন্য আমরা কয়জন আমরা এইভাবে নিষ্কাম ভাবে, বলা হচ্ছে নিষ্কাম। নিষ্কাম মানে সবকিছু কৃষ্ণের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সবই থাকবে, কোটি কোটি টাকা আছে, থাকবে, কৃষ্ণের অ্যাকাউন্টে যাবে। আপনার জমি আছে, থাকবে, কৃষ্ণের অ্যাকাউন্টে যাবে। ক্রোধ আছে, থাকবে, কৃষ্ণের অ্যাকাউন্টে যাবে। সবকিছুই কৃষ্ণের অ্যাকাউন্টে যাবে, কারণ কৃষ্ণ মালিক। কৃষ্ণ মালিক, আমি কর্মচারী, আমি কর্মচারী। কৃষ্ণ আমাকে কৃপা করে যা প্রসাদ দেয়, যা বেতন দেয়, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কৃষ্ণ আমাকে যেটুকু বেতন দেয় সেই নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু আমি মালিক নই। আমরা মালিক ভাবি কেন না? আমার দলিল আছে, আমার বাড়ির জন্য আমি দলিল করেছি। দেখুন, আমরা দলিল লিখতে পারি বলে দলিল করি। প্রভুপাদ বলছেন, একটা ইঁদুর সারা রাত জেগে নাইট ডিউটি করে, করে কিনা? একটা ইঁদুর সারা রাত ধরে নাইট ডিউটি করে না? কুটকুট করে বস্তা কেটে চাল নিয়ে যায়। তো সে বলতে পারে, আমি সারা রাত ধরে আমি নাইট ডিউটি করেছি, এই চালের মালিক আমি, ইঁদুর আমি, এই চালের মালিক আমি। এখানে 2 কেজি চাল সারা রাত ধরে সংগ্রহ করেছি, আমি চালের মালিক। তো ইঁদুর কি সেটা দাবি করতে পারে? কেন পারে না? আমাকে একটু বুঝিয়ে দিন, কেন পারে না? কেন পারে না? দলিল যদি সে লিখতে পারতো, মনে করুন সে দলিল লিখতে পারে, তাহলে কি সে দাবি করতে পারবে সে চালের মালিক আমি? তাহলে চালের মালিকটা কে? বাড়ির মালিক। তো বাড়ির মালিকও তো ভগবানের বস্তা থেকে কেটেছে, বাড়ির মালিকও তো ভগবানের বস্তা থেকে নিয়েছে।
ইঁদুরটা আমার বস্তা থেকে নিয়েছে আর আমি ভগবানের বস্তা থেকে নিয়েছি নাকি? আমি কি ভগবানের বস্তা থেকে নিইনি? এই যে জমিগুলি ভগবানের বস্তার মধ্যে, তাই না? আমরা হয়তো অত ব্যাপকভাবে চিন্তা করি না, কিন্তু গভীরভাবে চিন্তা করলে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চা জগত্তাং জগৎ, এই জগতে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। তো এই সংসারটাকে মনে করুন কৃষ্ণের একটা বস্তা, আর আমি হচ্ছি ইঁদুর। আমি জন্মের সময় খালি হাতে এসছি নাকি? কিছু নিয়ে এসেছিলাম? আর মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারবো না। খালি হাতে এসছি, খালি হাতে যাব। মাঝখানে কৃষ্ণের বস্তা একটা পেয়েছি, এই পৃথিবী। এই পৃথিবীটা হচ্ছে কৃষ্ণের বস্তা, আমি হচ্ছি সেই ইঁদুর যে কৃষ্ণের বস্তা থেকে 10 কোটি টাকা জমিয়েছি। তাহলে ইঁদুর যেমন 2 কেজি চাল চুরি করে সে মালিকানা দাবি করতে পারে না, বলতে পারেন আমার বস্তা থেকে নিয়েছে, আমিও কৃষ্ণের বস্তা থেকে নিয়েছি। কোন জিনিসটা আমরা কৃষ্ণের বস্তা থেকে নেইনি বলুন? কোন জিনিসটা আমরা কৃষ্ণের বস্তা থেকে নেই? সবকিছু আমরা কৃষ্ণের বস্তা থেকে নিচ্ছি। এই জন্য দেখুন পশু পাখি এটা বোঝে। রাস্তার মধ্যে যদি 1 কুইন্টাল চাল রেখে দেন, একটা গরু যাবে কিছুক্ষণ খেয়ে চলে যাবে, একটা পাখি যাবে কিছুক্ষণ খেয়ে চলে যাবে, একটা মানুষ যাবে সে ডাইনে বাঁয়ে তাকাবে কোনো টোটো আছে কিনা, রিক্সা আছে কিনা, কেন? পুরোটা নিয়ে যাবে। তো মানুষ সে দখল করতে চায়, এটা মানুষের স্বভাব। There is everything to fulfill humans' need, but everything is not enough for humans' greed. এটা একটা বাণী আছে, খুব সম্ভবত মহাত্মা গান্ধী, যে মানুষের লোভের কাছে সবই মানে অল্প। মানুষের লোভের তুলনায় সবকিছুই অল্প, কিন্তু মানুষের প্রয়োজনের তুলনায় সবকিছুই সাফিসিয়েন্ট, সবকিছু যথেষ্ট। কিন্তু তাহলে অভাব কেন হয়? আমরা যদি পাখির মতো খেতাম, চালের বস্তাটা রাস্তায় আছে, 10টা পাখি আসলে সে আর 10টাই পেট ভরে খেয়ে চলে যাবে। মানুষ গেলে কিন্তু সে বস্তাটা কি করে রিক্সায় করে বা টোটো করে নিয়ে যাওয়া যায় সে চিন্তা করে। অর্থাৎ সে পৃথিবীর মালিক হতে চায়। যে এখন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, আবার নতুন যুদ্ধ একটা শুরু হলো না, প্যালেস্তাইন যুদ্ধ। কি না, আমি দেশের মালিক, আমি এই দেশের মালিক, মালিকানা নিয়ে অশান্তি। এখানে কৃষ্ণ বলছেন যে তিনি মালিক, কৃষ্ণ মালিক। আমরা যদি কৃষ্ণকে মালিক বলে স্বীকার করি তাহলে যুদ্ধ বিগ্রহ এসব বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? তো আমরা নিজেকে মালিক ভাবি। আর কি আরেকটা আসবে যে কৃষ্ণ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা চোর বাটপারকে বন্ধু বলে মনে করি, চোর বাটপারকে বন্ধু বলে মনে করি, কিন্তু পরে বন্ধু হয়ে যায় আমার সবচেয়ে বড় শত্রু, তাই না? একসঙ্গে বিজনেস শুরু করে পরে একজনের মুখ আরেকজন দেখতে পারে না। তো আমরা কিন্তু আসল বন্ধু কে আমরা বুঝতে পারি না। যে বন্ধু আমাদের জন্য সবকিছু করছে। চাল কে বানিয়েছে? চাল কে বানিয়েছে? ভগবান বানিয়েছে। নিউটন, আইনস্টাইন, ভগবান বানিয়েছে। আমাদের জীবনের যা কিছু দরকার ভোগ বিলাসের জন্য, আহার নিদ্রা ভয় মৈথুন, সব ভগবান বানিয়েছে। প্রভুপাদ বলতেন যে নারী পুরুষ কি ফ্যাক্টরিতে তৈরি হয়? নারী পুরুষকে ভোগ করতে চায়, পুরুষ নারীকে ভোগ করতে চায়, এগুলো কি ফ্যাক্টরিতে তৈরি হয়? কে তৈরি করে? ভগবান তৈরি করে। আমরা খাই খাদ্যগুলি, আপনি 100 কোটি টাকা দিলে একটা চাল কেউ বানাতে পারবে না। কোনো বৈজ্ঞানিককে যদি 100 কোটি টাকা দিয়ে বলেন একটা চাল বানানো পারবে না। আর তার মানে আমরা কোটি কোটি টাকার খাবার আমরা ডেলি খাচ্ছি। আমরা সস্তায় পাই বলে, ভগবান দিচ্ছেন বলে। একটা লোক হাসপাতালে ভর্তি হয়েছিল, তার অক্সিজেন সিলিন্ডার লেগেছিল। তো ধনী লোক, অক্সিজেন সিলিন্ডার বেশ কয়েকটা লেগে গেছে। হাসপাতাল থেকে যখন তার ছুটি হলো, সে জিজ্ঞেস করলো অক্সিজেনের বিল কত হলো। তখন বলছে অক্সিজেনের বিল কত হাজার টাকা, বড় বিল এসছে, বড় বিল। তো উনি কাঁদতে শুরু করলেন। তো ডাক্তারবাবু জানেন লোকটা ধনী, ধনী লোক অক্সিজেনের বিল শুনে কান্না করছেন, কি ব্যাপার? না, উনি বলছেন আমি বিলের জন্য কান্না করছি না, আমি শিশুকাল থেকে জন্মের পর থেকে কৃষ্ণের কাছ থেকে আমি কত অক্সিজেন নিয়েছি, তার জন্য তো আমি কোনো বিল দিলাম না। আমি এখানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হাসপাতালে ছিলাম, তার জন্য এত বড় অক্সিজেনের বিল চলে আসলো। আর ভগবানের কাছ থেকে আমি কত অক্সিজেন নিয়েছি শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। আমি তো ডেলি অক্সিজেন 24 ঘন্টা নিচ্ছি, তার বিল কি আমরা দিচ্ছি? সেটা ভগবান কৃপা করে দিচ্ছেন বলে আমরা সব সস্তায় পাচ্ছি। জল সস্তায় পাচ্ছি,
তারপর অক্সিজেন সস্তায় পাচ্ছি, খাবার সস্তায় পাচ্ছি। না হলে যদি মানুষ এগুলি তৈরি করতো, ওই যে কি হাইড্রোজেন অক্সিজেন মিলে জল তৈরি করে, বলছে 1 গ্লাস জল তৈরি করতে যা খরচ হয় তাতে মানুষ মানে ফতুর হয়ে গেল। ওই যে বৈজ্ঞানিকরা ল্যাবরেটরিতে গবেষণাগারে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল বানায়, বলছে 1 গ্লাস জল তৈরি করতে যা খরচ হয় মানুষ ফতুর হয়ে যাবে। কিন্তু ভগবান কৃপা করে দিচ্ছেন বলে আমরা সবচেয়ে দামি জিনিসগুলি সবচেয়ে সস্তায় পাচ্ছি। এইভাবে আমাদের বুঝতে হবে যে আমরা সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভরশীল। যাদের সন্তান হয়েছে তারা জানেন, সন্তান যাদের হয়েছে, মনে করুন গতকাল সন্তানটা হলো, তার আগের দিনও মায়ের বুকে দুধ থাকে না, বুঝেছেন? সন্তানটা জন্মালো, জন্মের সঙ্গে সঙ্গে খাবার রেডি। বাচ্চার খাবার কি দুধ? বাচ্চা জন্মালো, জন্মাবার সঙ্গে সঙ্গে তার খাবার রেডি। সেটা যদি মায়ের দুধটা হতে পারে এরকম, তাহলে এই পৃথিবীতে চাল ডাল গুলো কি একই ফর্মুলায় চলে না? বাচ্চার খাবারটা যেমন বাচ্চা মাতৃগর্ভে আছে, মাতৃগর্ভে থাকার সময় কৃষ্ণের চিন্তা, মার চিন্তা নয়, বৈজ্ঞানিকের চিন্তা নয়, কৃষ্ণের চিন্তা যে বাচ্চাটা জন্মে খাবে কি। জন্মে সে খাবে মায়ের দুধ, সেটা আগে থেকেই ভগবান রেডি করছেন, জন্মাবার সঙ্গে সঙ্গে দুধ পাওয়া যাচ্ছে, তাই না? তো এটা যদি শিশুর ক্ষেত্রে হয়, শিশুর ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা যে চাল ডাল পাচ্ছি এটাকে বলা হয় পৃথিবী মাতার দুধ। চাল ডাল শাক সবজি এগুলোকে বলা হয় পৃথিবী মাতার দুধ। পৃথিবীকে মা বলা হয়, কারণ পৃথিবী যেমন মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের দুধ খায়, ঠিক তেমনি আমরা পৃথিবী মাতার দুধ বড় হয়ে খাচ্ছি। কিন্তু মায়ের দুধ যেমন মানুষ বানায় না, এটা ভগবান দান করেন, ঠিক তেমনি পৃথিবী মাতার দুধ ভগবান দান করছেন। এই ফল মূল শাক সবজি এগুলি ভগবান দান করছেন। তাই ভক্ত সবসময় জানেন যে সবকিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। একবার প্রভুপাদ মায়াপুরে একজন শিল্পপতির সঙ্গে তার সাক্ষাৎ হল। শিল্পপতিকে জিজ্ঞেস করছেন, আপনি কি করেন? শিল্পপতি বললেন, আমার কাচের ফ্যাক্টরি, কাঁচ তৈরি করি। বলে, কাঁচ কি করে তৈরি করেন? বলছে, আমি বালি সংগ্রহ করি, বালির মধ্যে সিলিকন বলে একটা জিনিস আছে, সিলিকনটা আমি সংগ্রহ করি মেশিন দিয়ে, তারপরে সিলিকন থেকে আমি কাঁচ তৈরি করি। বলছেন, বালি কোথা থেকে নেন? এই নদীর কিনার থেকে, সমুদ্রের কিনার থেকে আমি বালি নিই। তো কার বালি? তো উনি তো বুদ্ধিমান, উনি বুঝে গেছেন প্রভুপাদ কোন দিকে এগুচ্ছেন, যে কৃষ্ণের বালি। তখন বলছেন যে কৃষ্ণের বালি কি যে আপনি নিচ্ছেন, কৃষ্ণের পারমিশন নিয়েছেন? না, তাহলে তো আপনি চোর, প্রভুপাদ বলছেন। প্রভুপাদ কোনো মানে তোয়াক্কা করে কথা বলতেন না। তাহলে তো আপনি চোর। কেন? কেন প্রভুপাদ? যে আপনি কৃষ্ণের বালি নিচ্ছেন, কৃষ্ণকে বিলও দিচ্ছেন না, পারমিশনও নিচ্ছেন না, তাহলে তো আপনি চোর। এই জন্য গীতায় বলা হয়েছে স্ট্যান আমরা সবাই চোর, আমরা কৃষ্ণ সম্পত্তি নিচ্ছি, কৃষ্ণকে বিল দিচ্ছি না। কৃষ্ণের দেওয়া সূর্যের আলোক নিচ্ছি, আমরা কারেন্টের আলোকের জন্য বিল দেই কিনা? দেই। কিন্তু কৃষ্ণের কাছ থেকে যে সূর্যের আলোক চাঁদের আলোক নিচ্ছি, আমরা কি বিল দিচ্ছি? হাসপাতালে গেলে অক্সিজেনের বিল দিতে হয়, আমরা যে কৃষ্ণের কাছ থেকে অক্সিজেন নিচ্ছি, আমরা কি বিল দিচ্ছি? দিচ্ছি না। তাই কৃষ্ণ বলছেন, এই বিল দিয়েও তোমরা পারবে না, তোমরা হরিনাম করো এবং আমার দেওয়া নিয়ম কানুন গুলি পালন করো, আমার অনুগত হয়ে থাকো, তাহলে জীবনে শান্তি পাবে। আর তোমরা যদি মনে করো না এসব ভোগ বিলাস করবে, আমার বিল দেবে না, তাহলে অশান্তি ছাড়া কোনো উপায় নেই, অশান্তি আসবেই। তো সময় প্রায় শেষের দিকে, আর 10 মিনিট সময় আছে, আপনাদের প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। যে কোনো প্রশ্ন, আলোচনা ভিত্তিক প্রশ্ন। অহংকার দু প্রকার, ফলস ইগো, রিয়েল ইগো। ফলস ইগো, রিয়েল ইগো। ফলস ইগো হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার, আমি এই দেহ, এটা কি অহংকার? মিথ্যা অহংকার, আমি দেহ নই। অহং ব্রহ্মাস্মি, আমি ভগবানের অংশ, ব্রহ্ম। পরম ব্রহ্ম আমি নই, না হং পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই, কিন্তু আমি ব্রহ্ম, আমি দেহ নই, এটা হচ্ছে সত্য অহংকার।
আর যখন আমি ভাবি আমি দেহ, আমি বাঙালি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি আমেরিকান, আমি রাশিয়ান, এটা হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার। সত্য অহংকার হচ্ছে আমি ভগবানের নিত্য দাস, আমি চিন্ময় আত্মা, এটা হচ্ছে সত্য অহংকার। আপনার যখন সত্য অহংকার জাগ্রত হবে, মিথ্যা অহংকার চলে যাবে। এটাকে বলা হচ্ছে নিরহংকার। নিরহংকার মানে মিথ্যা অহংকার চলে যান, সত্য অহংকার আপনাকে ত্যাগ করতে হবে না। আরেকটা বলা হচ্ছে নির্মম। নির্মম মানে, মম মানে আমার, মম মানে আমার, এই মাইকটা আমার, এই গাড়িটা আমার। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা কাঁদি না। নিজের গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে কান্না করি, তাই না? কান্না না করলে মনটা খারাপ হয়। শত শত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেলি, আমাদের মন খারাপ হয় না। নিজের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয় মন খারাপ হয় কেন? কেন? মমত্ববোধ, মমত্ব, এটাই বলা হচ্ছে নির্মম। মমতা থাকলে হবে না। হ্যাঁ, সবই কৃষ্ণের। হ্যাঁ, যদি হারিয়ে যায় কৃষ্ণের অ্যাকাউন্টে লস। আপনার অ্যাকাউন্টে লস হলে আপনার দুঃখ হবে, কৃষ্ণের অ্যাকাউন্টে লস হলেও আপনার দুঃখ হবে না, লাভ হলেও আপনার তেমন কিছু নাই। কৃষ্ণের লাভ, লস হলে কৃষ্ণের লস। হ্যাঁ, আপনি যদি মালিকের আন্ডারে কাজ করেন, মালিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার মালিকের লস, আপনার তো লস হয়। ঠিক তেমনি আমরা যখন সবকিছু কৃষ্ণের অ্যাকাউন্টে রাখবো, আপনি দেখবেন সবই হচ্ছে, আপনার জীবনে যা যা দরকার সবই হচ্ছে। কিন্তু যেহেতু অ্যাকাউন্টটা কৃষ্ণের, আপনার কোনো মানে আপনি ভেঙে পড়ছেন না, মর্মাহত হচ্ছেন না। হ্যাঁ, এটাই হচ্ছে বেঁচে থাকার বিজ্ঞান। হ্যাঁ, এটা দেহত্যাগেরও বিজ্ঞান। আর্ট অফ লিভিং, আর্ট অফ ডাইং, দুটোই কৃষ্ণ ভাবনা করে। বুঝতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ, এটা বলা হচ্ছে এটা জড়জগতে লাগানো যায় না, এটা আপনাকে যেতে হবে গোলক ধামে। গোলক ধামে চন্দ্রাবলী রাধার মধ্যে মাৎসর্য আছে। চন্দ্রাবলী রাধাকে দেখতে পারে না, রাধা চন্দ্রাবলীকে দেখতে পারে না। হ্যাঁ, মাৎসর্য সেখানে আছে। হ্যাঁ, যেমন আমাদের রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে মাৎসর্য ছিল। হ্যাঁ, তিনি ছিলেন রাধার গণ। রাধার গণ মানে তিনি ছিলেন রাধার ভক্ত। তিনি সারাদিনে কোনোদিন খেতেন, কোনোদিন খেতেন না। এক কাপ মাঠা, এক কাপ মাঠা, মাঠা বোঝেন তো? হ্যাঁ, দইয়ের যে ঘোলটা, হ্যাঁ, ওইটা খেতেন এক কাপ। তো ওনার যে সেবক, সেবক প্রতিদিন ওনাকে নিয়ে এক কাপ মাঠা দিতেন, তো উনি খেতেন। একদিন উনি ভাবলেন যে এই যে মাঠা যে আমি শাল পাতায় দিচ্ছি, এই শাল পাতাটা আমি পাচ্ছি রাধার কুঞ্জ থেকে। রাধার কুঞ্জের শাল পাতাগুলি ছোট, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে শাল পাতাগুলি বড়। তিনি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে শাল পাতা দিয়ে একটা কাপ বানালেন, বড় কাপ। বড় কাপে এক কাপ ভর্তি মাঠা নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী জিজ্ঞেস করলেন, এত বড় পাতা কোথায় পেলে? বলছে এটা চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এনেছি। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী মাথাটা ছুঁড়ে ফেলে দিলেন, খাবো না। কেন খাবো না? কারণ তিনি হচ্ছেন রাধার গণ। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন রাধার গণ। আর মাঠার এই শাল পাতাটা কোথা থেকে এসেছে? চন্দ্রাবলীর কুঞ্জ থেকে। তাই তিনি মানে চন্দ্রাবলীর প্রতি তার ঈর্ষা আছে, তাই তিনি মাথাটা খান। তো ঈর্ষাটা 99.9% মানুষের ক্ষেত্রে এটা কৃষ্ণমুখী করা যায় না। কিন্তু যারা গোলকের স্তরে উঠে গেছেন, যেমন রঘুনাথ দাস গোস্বামী, বৃন্দাবনের সর গোস্বামী, বা আপনি যদি গোলকে যান, তখন আপনি ঈর্ষাটাও কৃষ্ণ সেবায় লাগাতে পারবেন। কিন্তু এটা এই জড়জগতে সম্ভব নয়, এটা একেবারে চূড়ান্ত। তো এই জন্য এটা জড়জগতে সম্ভব নয়। ঠিক আছে? হিংসা, হিংসা, ঈর্ষা, হিংসা। মদ, মদ হচ্ছে মত্ততা। মদ কৃষ্ণ গুণগান, কৃষ্ণের গুণগান শ্রবণ করতে আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে মদ, মত্ততা। ঠিক আছে? আর কি, আর কিছু প্রশ্ন আছে কিনা বলুন, বলুন। কোনো সংকোচ করবেন না, মনের ভিতরে প্রশ্ন থাকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন,
সেখানে নার্সারি ক্লাস আছে, মাধ্যমিক ক্লাস আছে, উচ্চ মাধ্যমিক আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। তো শুধু নার্সারি করলে হয়ে যেত না? শুধু নার্সারি করলেই তো হয়ে যেত নাকি? না, কলেজও লাগবে, বিশ্ববিদ্যালয় লাগবে, সবই লাগবে। ভগবান ধর্মটাকে এইভাবে বানিয়েছেন স্থান কাল পাত্র অনুসারে। কিছু মানুষ আছে মাংস ছাড়া চলবে না, তো ভগবান বলেন ঠিক আছে তোমরা নার্সারি ক্লাসে ভর্তি হও, ছাড়বে না, তোমরা ধর্ম করো কিন্তু নার্সারি ক্লাসে থেকে করো। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে পিএইচডি, তাদের জন্য সিলেবাস আলাদা। কথাটা বলছেন এইভাবে আমাদের বৈদিক সনাতন ধর্মটাকে স্তরে স্তরে ভাগ করা হয়েছে। যারা মাংস ছাড়া চলতেই পারবে না, ঠিক আছে, কালী পূজা করো। মদ ছাড়া চলতেই পারবে না, ঠিক আছে, চণ্ডী পূজা করো। এইভাবে বিভিন্ন স্তরের লোকের জন্য ধর্মটাকে বিভিন্ন লেভেলে সাজানো হয়েছে, কিন্তু পিএইচডি লেভেল হচ্ছে বৈষ্ণব ধর্ম। বোঝা গেল? না, প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, যারা নার্সারি পড়ছে তারাও একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই জন্য না হলেও পরের জন্মে না হলেও তার পরের জন্মে হবে। তারা তো বলেই তারা স্বর্গে যাবে, কিন্তু আমাদের স্বর্গের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে মহরলোক, মহরলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক, জনলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক, হ্যাঁ, তপলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে সত্যলোক, সত্যলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে কৈলাস। হ্যাঁ, এই কৈলাস না, হিমালয়ের কৈলাস না, এটা ব্রহ্মলোকের উপরে সেই কৈলাস। তারপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে বৈকুণ্ঠ, তারও থেকে লক্ষ লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে গোলক। হ্যাঁ, তো তারা তো বলেই আমরা স্বর্গে যাব। আর আমাদের গীতায় বলা হয়েছে ক্ষীণে পুণ্য মর্তলোকম বিশন্তি, স্বর্গে যদি যাও স্বর্গ থেকে আবার পুণ্য ফুরিয়ে গেলে তোমাকে আবার পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। তো এখানে তো আমরা বুঝতেই পারছি যেটা পিএইচডি লেভেলের ধর্ম নয়। আচ্ছা, পিএইচডি ছাত্র, আমি যখন পিএইচডি করছিলাম যাদবপুর ইউনিভার্সিটি, আমার সঙ্গে দুজন আর নার্সারি স্কুলে আমাদের, আমি যে নার্সারি স্কুল চালাতাম, আমাদের 3টা সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। তো নার্সারি ছাত্র বেশি না পিএইচডি ছাত্র বেশি? হ্যাঁ, এবার বুঝুন উত্তর পেয়েছেন তো উত্তর? হ্যাঁ, মাংস খেকেও ধর্মের পরিমাণ বাড়বে। আমাদের হিন্দুদের মধ্যেই দেখুন না, হ্যাঁ, কালী ভক্ত, এই ভক্ত, সেই ভক্ত, হ্যাঁ, শিব ভক্ত গাঁজা টানে। আরে শিব গাঁজা হজম করতে পারে, তুমি পারো না। হ্যাঁ, যদিও শিব গাঁজা টানে, আমি শিব পুরাণে পাইনি। হ্যাঁ, বিষ খেয়েছেন, বিষ খেয়ে তিনি হজম করেছেন, সেটা পেয়েছি, কিন্তু গাঁজা খাচ্ছেন এরকম কোনো বর্ণনা আমার কাছে শিব পুরাণ আছে আমি পাইনি। তো যাই হোক, মানুষ যে যেরকম, যারা মদ খাবে একটু চণ্ডীর কাছে ভোগ লাগিয়ে খায়, সেখানেও বাধা আছে। যেমন বলা হচ্ছে মাংস শুধু অমাবস্যার রাতে, আর এখন প্রতিদিন খায় মানুষ, তাই না? হ্যাঁ, তারা পরের জন্মে তারা নার্সারি থেকে ক্লাস 1-এ উঠবে, ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠবে, মাধ্যমিকে উঠবে, কলেজে উঠবে। এই জন্য তো প্রভুপাদ কোনো ধর্মকেই বর্জন করেন। প্রভুপাদ বলছেন যারা খ্রিস্টান তারা ঠিক মতো খ্রিস্টান ধর্ম পালন করুক। হ্যাঁ, যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, হত্যা করবে না। তোমরা হত্যা করছো কেন? খ্রিস্টানরা তো গো হত্যাও করছে, শুকর হত্যাও করছে। হ্যাঁ, তোমরা হত্যা করছো কেন? যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, হত্যা করো না। তোমরা তো খ্রিস্টান ধর্মই পালন করছো না। তো এইভাবে প্রত্যেক ধর্মেই কিছু উন্নতির সোপান ভগবান দিয়েছেন, স্থান কাল পাত্র অনুসারে বিভিন্ন ধর্ম ভগবান বানিয়েছেন। তোমরা যদি সেই ধর্ম অনুশীলন করো তোমাদের অগ্রগতি হবে। এই জন্মে কিছু এগিয়ে থাকবে। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান নাম পদ্ধতি, বহু বহু জন্ম পরে মানুষ কৃষ্ণকে পায়। বোঝা গেল? আর কোনো, আর 2 মিনিট আছে। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার আমার চেঞ্জ হয়েছে, আমার প্রোটেকশন
গুরুদেব বুঝাতে পারে, কিন্তু স্বাধীনতা যার যার নিজস্ব। সে যদি মনে করে, আমাদের শাস্ত্রে আছে, কেউ যদি সদ্গুরু ত্যাগ করে কোটি কল্পে আর সে গুরু পাবে না। কেউ যদি সদ্গুরু ত্যাগ করে, অসৎগুরু ত্যাগ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সদ্গুরু ত্যাগ করলে কোটি কল্পে আর গুরু মিলবে না, বুঝেছেন? এখন প্রভুপাদের সময় প্রভুপাদকে ছেড়ে তার এক দুজন শিষ্য চলে গেছিলেন, তখন প্রভুপাদ তাদেরকে ডাকিয়েছিলেন, বলছিলেন এটা অন্যায়, তোমরা যদি ফিরে আসো আমি তোমাদের এখনো ক্ষমা করে দেব, কিন্তু তোমরা যদি ফিরে না আসো তাহলে কিন্তু এটা তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো তারা প্রভুপাদের কথায় ফিরে এসেছিলেন। তো গুরুদেব বলতে পারে, প্রচার করতে পারে যে তোমাদের কাজটা উচিত হয়নি, কিন্তু তারপরে যদি সে না শোনে, না শুনিলি সাধুর কথা, খাইলি আপন মাথা। বুঝাবেন বুঝাবেন, যদি না বুঝে তার মাথা সে খাবে, ঠিক আছে? হ্যাঁ, সেই কুলগুরু যদি কি ইস্কনে দীক্ষা নেয় তাহলে সদ্গুরু হয়ে যাবে। গুরু আছে, কিন্তু সেই গুরুর পরম্পরা কি, সেই গুরুর সব নিয়ম কানুন ঠিকঠাক পালন করে কিনা, তার পরম্পরা ঠিক আছে কিনা, এগুলো বিচার করতে হবে। আপনি এরোপ্লেন চালানো শিখবেন, আপনাকে পরম্পরায় যেতে হবে। পরম্পরায় যে পাইলটের কাছে আপনি শিখবেন, সেই পাইলট তার আগের পাইলট থেকে শিখেছে, তার আগের পাইলট তার আগের পাইলট থেকে শিখেছে, তাই না? পরম্পরা আছে। একজন রাস্তা থেকে রিক্সাওয়ালা এসে বললো আমি আপনাকে প্লেন চালানো শেখাবো, শিখবেন? রাস্তা থেকে একজন এসে বললো আমি আপনাকে ব্রেইন অপারেশন শেখাবো, শিখবেন? শিখবেন। আপনাকে শিখতে হবে পরম্পরা ধরে। বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, মেডিকেল কলেজে যেতে হবে। আমাদের মেডিকেল কলেজ হচ্ছে ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, এটা আমাদের মেডিকেল কলেজ, আর এখানে পরম্পরা আছে। পরম্পরার বাইরে গেলেই তো অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? একটু বলছি হ্যাঁ, আমি সেদিন শ্রবণ করছিলাম, আপনি স্টেজে বলছিলেন যে একজন ড্রাইভার সকালে সাইকেল চালাচ্ছে, দুপুরে ট্রেন চালাচ্ছে, রাতে প্লেন চালাচ্ছে। তো আমি ওইটা পর্যন্ত শুনেছি, তারপর আমি দুর্ভাগা তারপর এটা শুনতে পারি কাজে চলে গেলাম। এটা দেহ পরিবর্তন। একই আত্মা এখন মশা, আরেক পরের জন্য হাতি, তারপরের জন্য সে হয়তো মানুষ হলো। তো এইভাবে একই আত্মা, যেমন মশার দেহে তার শক্তি কম, হাতির দেহে তার শক্তি বেশি, ঠিক তেমনি একই ব্যক্তি যখন সাইকেল চালায় তার শক্তি কম, সে দুজন প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে, যখন ট্রেন চালায় তখন সে 1000 প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে। তো এইভাবে আত্মা দেহ অনুসারে সে কাজ করার ক্ষমতা বাড়ে কমে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় গৌর প্রমাণ।